হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা আক্তার ব্লগস। আজকে সকালবেলায় কালকে রাতের পরোটা ছিল, সেই পরোটা গরম করলাম, পাউরুটি গরম করলাম আর চা করলাম। আমি আর আমার মেয়ে মিলে সকালে নাস্তা করলাম। আজকে হলো 2025-এর চাঁদ রাত, কালকে হলো ঈদ, শেষ রোজা আজকে। তার যাই হোক, শেষ রোজাটা রাখা হলো না আমার, ভাঙতে হয়ে গেলো। প্রথম 4টা না 5টা রোজা রাখতে পারি নাই, আর শেষ এই চাঁদ রাতের মানে আজকে রোজাটা রাখতে পারলাম না। মোট 6টা রোজা আমার ভাঙতে হলো। তা দেখো সিম, এখন তো সিমগুলা বিচি বিচি সিম বিচি হয়ে গেছে, আর এগুলো তো অনেক স্প্রে করা হয় পোকামাকড়ের জন্য। তা আমি সিমগুলাকে একটু, যেহেতু বিচি হয়ে গেছে, একটু ভাপ দিয়ে নিলাম। আর এই সিমটা যদি ভাপ দিয়ে ভাজা হয় আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমাদের বাসায় সিম আলু ভাজা সবাই খায়। আমার মেয়েটা খাবে যদি মরিচ না দেওয়া হয়, তা আমি সেই জন্য কাঁচামরিচগুলো একটু আস্তে আস্তে দিই, যাতে আমরা এই কাঁচামরিচগুলো খেতে পারি, আর মেয়েকে যেন সিম দিয়ে ভাতটা মেখে দিতে পারি সেই জন্য। আর দেখো মুরগির মাংস রান্না করলাম। আর যেহেতু কালকে ঈদ, প্রিপারেশন রাত্রেবেলা সেমাই যা যা রান্না করার আমি রাতে করব। রাতে আমরা মেহেন্দি দিব, আর রাতে রান্না বান্না হবে। তা আজকে দুপুরের জন্য আমি রান্না করলাম, দেখো সিম আলু ভাজি, হলুদ দিই নাই, কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে সিমের সাথে মেখে খাই, আমার ভালো লাগে খেতে। আর দেখো মুরগির মাংসটা যে রান্না বসালাম আমি আলু দিয়ে, একটু আলু দিলাম, কারণ আলু না দিলে কেমন জানি পাকিস্তানি মুরগিটা তো যেন কেমন জানি লাগে। আর মুরগির মাংসের আলুটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। আমার মেয়েটা তো আলুটা নিজে নিজে, সে তো মাংসের ঝোল খায় না, সে মাংসটা খাবে আর আলু খাবে, এটা দিয়ে ভাত খাবে। তাই আলু যদি না দিই তাহলে সে কি শুধু মাংস দিয়ে ভাত খাবে? আর দেখো আমার ফ্রিজে আমি ডিপের মধ্যে টমেটো কেটে রেখেছিলাম, সেটাই বের করে রাখছি একটা বক্স, একটু একটু রান্না করি। আর আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম, সব মাংসের মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। আর দেখো আমার মেয়ে বলছে, মা মুরগির গন্ধ শুকে বলছে, আমার মেয়ে বলছে, মা আমার ক্ষুধা লেগে গেছে। চান্টুও বলছে ম্যাও ম্যাও। চান্টু তো চিকেনের গন্ধ পাইলে সেদিন আর সে কিছুই খায় না, দুধ ভাত সে কিছুই খায় না। দেখো, আর এই যে আমি দুপুরবেলায় ভাত খেয়ে নিচ্ছি। তা সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া, আগামী ঈদ মোবারক সবাইকে।